হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে 9:45 মতো বেজে গেছে। আজকে যেহেতু রবিবার, ওই জন্যই আজকে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আর আজকে সবাইকার ছুটি, শুধু আমার বাদে। যাই হোক, রান্নাবান্না প্রায় অনেকটাই আগিয়ে রেখেছি। তো বিছানাটা, ওই ঘরের বিছানাটা আগে একটুখানি তুলে দিয়ে এলাম, তারপর এলাম এই ঘরের বিছানাটা তুলতে। ছেলে ওই ঘরেই, ওকে পড়তে বসিয়েছিলাম। এই যে বললাম ঝাড়নটা একটু দিয়ে যা, তার জন্যই দিতে এলো। তো বিছানাটা আগে পরিষ্কার করে দিই, তারপরে ওই ঘরে ও দাদা পড়তে বসবে, এই ঘরে ওকে বসাবো। না হলে দুজন মিলে আবার ঝামেলা আরম্ভ করে দেবে। আর ওর বাবাকে একটু বাজার পাঠিয়েছি, আজকে রবিবার, কারণ যাবে মাংস নিয়ে আসতে। তো তার জন্য ও একটু পরে বেরিয়ে যাবে। আর আমি বলি আগে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে দিই। আর ওইদিকে কৃষ্ণা কিন্তু অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে। ও প্রায় 9:30টার আগে কাজ করে বেরিয়ে যায়, আসে 8:15-20 দিকে। তো সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে। শুধু ভাতটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছি, ওটা ফোটাবো। আর চিকেনটা নিয়ে এলে চিকেনটা করব, তাহলেই হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, ভীষণ রোদ দিয়েছে। তো জামা কাপড়ও কিছু কাচা আছে, অল্প কটাই কেচেছি, আজকে আর ছাদে দিয়েছি এখানেই গ্রিলে দিয়ে দিয়েছি। যেদিনকে ছাদে দিই সেদিন বেশি বেশি করে জামা কাপড়গুলো কাচা হয়, তার জন্যই ছাদে দিয়ে আসি। যাই হোক, আজকে আর ছাদে যাব না। আর এদিকে জানালাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিনই পরিষ্কার করি, তাতেও যেন এত ধুলো, মানে জানালাগুলো খুলতে ইচ্ছে করে না। আর পিছনের দিকে যেহেতু গাছগুলো আছে, ওই জন্য জল দেওয়ার সময় কাজগুলোতে অল্প অল্প করে জলের ঝাঁট এসে লাগে। তো তার জন্য প্রায়ই মাঝে মধ্যে হাতে ন্যাতা উঠলে এমনিতেই কাজগুলো একটু করে ঘষে নিই। আর এখানে এসিটা এখন, সত্যি কথা বলতে এখন তো এসি চলছে না, তো এসিটাও হালকা হালকা ডাস্ট পড়ে গেছে। অন্য সময় শুকনো ন্যাকড়া দিয়েই মুছি, তো হাতে যেখানে ন্যাকড়াটা আছে ওই উপরটা একটু করে টেনে নিলাম, যাতে উপরের হালকা ডাস্টটা উঠে চলে আসে। আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা, ওই ঘর থেকে বারবার দেখতে আসছে এখানে যে আমি কি করছি। আর তারপর বললাম এই রুমে এসেই পড়তে বস। এখনও খাইনি, ওকে খেতে দেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি ঠাকুরের ওই ইয়েগুলো মুছে নিয়েছি, কারণ যখন ধূপ দিই, প্রদীপ দিই, ওই হালকা শিখাগুলো, কালো কালো যে পুড়ে শিখাগুলো ওঠে, সেটাতে হালকা মানে কালির দাগ হয়ে যায়। তো ভাবলাম কলিং দিয়ে একটুখানি ঘষে দিলেই উঠে যায়। তো তার জন্য একটু কলিং স্প্রে করলাম। কলিং স্প্রে করতেই দেখো এগুলো সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যায়। আর বেশি এইগুলোতে নোংরা হয় না, কারণ এমনিতেই বন্ধ থাকে। তারপরে পুজোর কর্পূরে নানা রকমের গন্ধ থাকে, ওই জন্য খুব একটা এগুলোতে আরশোলা বা নোংরাও অতটা হয় না। তবুও একটু মুছে নিলাম। আর আলমারিটাও অনেক দিন মোছা হয়নি, সেই ছেলের জন্মদিনের আগের দিনে আমি পরিষ্কার করেছিলাম, তারপর থেকে আর করাই হয়নি। আসলে সময়ও পাচ্ছি না। আর এখন নেক্সট উইক থেকে ছেলের পরীক্ষা আছে, ওই জন্য ওকে নিয়ে একটুখানি পড়তে বসাতে হয়। তো সংসারের পুরোটা কাজ আছে, তারপর ফোনের কাজ আছে, এই করে না আর সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে যায় যে পরিষ্কার করার টাইমটুকু পায় না। তো আজকে রান্নাবান্না অনেকক্ষণ আগে করে নিয়েছি, এক্সট্রা রান্নাগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর এইদিকে ওই জন্য চলে এলাম, দেখো আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বিরাট কিছু নোংরা হয় না, শুধু জাস্ট উপরে একটুখানি ডাস্ট বসে। এত বৃষ্টি হলো, তাতেও এই কটা দিন রোদের যা তেজ, এমনিতেই ধুলো আর ধোঁয়া, প্রচুর ধোঁয়ার জন্য ফ্যানগুলো এত কালো হয়ে যায় যে বলার কথা নয়। তো যাই হোক, এদিকেও দেখো শোকেসটাও একবার মুছে নিলাম, কাচটা কলিং দিয়ে মুছলাম, কারণ শোকেসটা একদম খাটের কাছে থাকে, ওই জন্য প্রচুর ছেলের বা আমাদের সবাইকার হাত পড়ে। তো এটাও আমি প্রায় 2 দিন ছাড়া অন্তর একটু করে ঘষে মুছে নিই। আজকেও একটু কলিং দিয়ে মুছে নিলাম, টিভিটাও একটুখানি মুছে নেবো। আর বাকি ছেলের বইয়ের ওই যে জায়গাগুলো, ওগুলো একটু করে মুছে নিই। এমনিতেই কিন্তু রেগুলার আমি অল্প অল্প করে হলেও মুছে নিই, কারণ হালকা একটা ধুলো তুমি যতই পরিষ্কার করবে দেখবে পরের দিনে ঠিক ধুলো বসবে। তো ওই জন্য আমি মাঝে মধ্যে নয়, প্রতিদিনই বলতে পারো, অল্প অল্প করে হাতে এগুলো মুছে নিই, কারণ ছেলেদের হাতেও যায় আর ডাস্টগুলো পড়লে এমনিতেই হাত লাগে। তো তার জন্য দেখো এইভাবে ভালো করে মুছে নিলাম। আর টিভিটাও বললাম মুছে নিলাম, এটা কেন আর বাদ থাকে। চলো এবার যখন হাতে ন্যাতা আছে, আর আগের দিনে বড় ছেলের রুমটা একটু অল্প অল্প করে পরিষ্কার করেছিলাম, কম্পিউটারের কাভারটাও তুলে পরিষ্কার করে দিয়েছিলাম, আজকে সেটা পেতে নিলাম একটু আগে। আর এখানে
মানে আমার মেন গেটের দরজাটা, এটাও অনেক ধুলো বসে গেছে, কারণ যে জায়গায় খাঁজ খাঁজ করা আছে সেই জায়গাগুলোতেই অল্প অল্প ধুলোর আস্তে আস্তে থেকে থেকে একটা স্তর পড়ে যায়। তো রোজ দিন সত্যি কথা বলতে এটা আমার 15 দিনে একবারও আমি টাইম পাই না। তো যাই হোক, আজকে একবার করে নিলাম, হাতে সময়ও আছে যেখানে। আর এটা একটু হালকা জল ন্যাংড়া ভালো করে চিপে নিয়ে ওই ন্যাতাটা দিয়েই মুছে দিচ্ছি। অল্প করে মুছলেও এটাও ডাস্টগুলো হয়ে যায়। আর বাইরেটা দেখলাম একটু ঝুলঝুল হয়ে গেছে, ওটাও পরে আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব, কারণ এমনিতেই ভাদ্র মাস, ঘর বাড়ি এমনিতেই পরিষ্কার করতে হয় এই মাসে, কারণ পুজোর আগের মাসে ঘর বাড়ি এমনিই পরিষ্কার করতে হয়। তো বাইরেটাও দেখলাম যে ঝুলটুল হয়ে গেছে, তো পরে দেখতে পাবে তোমরা ঝাঁটা নিয়ে আমি উপরগুলো বা ওই আমার গেটের বাইরের উপরেরটা যেখানে লাইটগুলো লাগানো আছে সেইখানটাও ভালো করে খুব ভালো করে ঝাঁটিয়ে নিলাম, যাতে আর আমাকে ওই দিকগুলো আর নজর না দিতে হয়। দেখো বলতে বলতে কিন্তু আমি ঝাঁটা নিয়ে ঝাঁটিয়ে নিয়েছি উপরটা ভালো করে, আরও অনেকটা টাইম ধরেই কিন্তু ঝাঁটিয়েছি, জাস্ট আমি ক্লিপটা এতটা নিইনি। আর বাকি সামনেটা যতটুকু আছে পুরোটা ঝাঁটিয়ে এক জায়গায় জড়ো করে দিয়ে এলাম, পরের দিনে কাজের যে ছেলেটা আছে ও পরিষ্কার করে দিয়ে যাবে। তো ঘরের সামনেটা দেখো ঝাঁটানোর পরে যে নোংরাগুলো পড়েছিল ওগুলো ঝাঁটিয়ে বের করে দিলাম, দিয়ে আর চৌকাঠটাকে একটুখানি মুছে দিলাম কাপড় দিয়ে, ব্যাস তাহলেই আমার মোটামুটি এখানের বাইরের কাজ শেষ। এইদিকে মোটামুটি সব কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি যাব স্নান করতে। আর এখানে দেখো একটা ফোন এসেছে, ছেলে আবার ফোনটা নিয়ে আসবে, যে জানি না কে ফোন করেছে। তো এই যে ও দাদার বন্ধু ফোন করেছে, ছেলে টিউশনে যাবে তার জন্যেই ও গেছে বাথরুমে, ওই জন্যই আমাকে আবার ফোনটা দিয়ে গেল, বললো ফোন করেছে। আমি বললাম দাদা বেরোলে ফোনটা করে নেবে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি বাইরে পুরো পরিষ্কারের কাজ কমপ্লিট। এখন বাজছে 11টা 10। এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি অনেকটাই করে নিয়েছি। এটা হচ্ছে কালকের ডাল ছিল, ডাল আর চাটনি। আর আজকে করলাম এখানে দেখো সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এটাতে আছে ওল সেদ্ধ, আচার তেল দিয়ে মেখেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এটা কালকে একটু কচু আর আলু আর বরবটি দিয়ে তরকারি করেছিলাম, একটুখানি বেঁচে গেছে। আর এটাতে আছে লেবু। আর রান্নাঘরে চলো, এখানে ভাতটা হয়ে গেছে আমার, মাঠটা ঝরিয়ে নিয়েছি, এই দেখো মাঠটা ঝরিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চিকেনটা করা আছে, এই যে একটু ঝোল ঝোল রেখেছি, আর আলু দিয়েছি দুটো, ব্যাস এই রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাস ট্যাস রান্নাঘর সব মুছে দিয়ে বেরিয়ে চলে এসেছি স্নান করতে যাওয়ার আগে। এইদিকে দেখো গাছ নিয়ে বসেছি। এখানে একটা সাদা নয়নতারার গাছ আছে, এটা আমার নিচের টবে হয়েছিল, ওটাকে ওর বাবাকে দিয়ে আনা করালাম। আর এই দুটো আমার এই পাশের জানালাতে হয়েছিল, সেইগুলো ওইখান থেকে তুলে নিয়ে এসে এই একটা ছোট টবের মধ্যে এটাকে বসালাম দুটোই। আর এই পাতাগুলো একটুখানি কুঁকড়ে কুঁকড়ে গেছে, দেখো যদি গাছটা বেঁচে যায় তাহলে আরও নতুন করে পাতা ছেড়ে দেবে। আর এইদিকে দেখো এই ছোট সাদা নয়নতারার গাছটা এই পাশের এই টবটাতে লাগাবো। এই দেখো এই টবটাই ওই চারাটা লাগাবো। এটাতে হচ্ছে লাল একটা ফুল ফুটেছে, এই যে। আর এইখানে হচ্ছে দুটো তুলসীর চারা লাগানো আছে, এই যে দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে। এটা আমি এই 3-4 দিন আগে এই গাছটা লাগিয়েছি। আর এটা তার আগে ছোট চারাটা আগের দিনে পুঁতেছিলাম, এটা অনেক আগের, এত ছোট, ওটা লাগিয়েছিলাম ওই টবে হয়েছিল ওইটা। তো যাই হোক, এখন এটা একটা সাদার দরকার ছিল, ওই জন্য এই সাদাটা নিয়ে আসলাম, এই যে। আর আমার ছেলে গেছে ওই দেখো সুইমিং পুলে। ওই দেখো সুইমিং পুলেও আছে। তো চলো এই গাছটা এটাতে লাগিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। দেখো এই গাছটা লাগিয়ে দিয়েছি, এটার পাশেই এটা লাগালাম, একটুখানি জল দিয়ে দেবো। গাছটা লাগিয়ে দিয়েছি, এবার উপর থেকে হালকা হালকা করে একটুখানি জলের ছিটা দিয়ে দিই, যেন গাছটা ঠিকঠাক করে লেগে যায়।
আর সাদা একটা লাল একটা, এটা অনেক দিন ধরেই ভাবছিলাম দুটো এক কাছে লাগাবো। তো ওর নিজের জায়গায় রেখে দিলাম, দেখো এখানেই থাকবে, কারণ এখানে রোদটা পায়, গাছগুলো একটু হবে। আর এই দিকে দেখো বাইরে অনেক উঁচুতে একটা জবা ফুল ফুটেছে, তাই তোমাদেরকেও একবার দেখিয়ে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন 6:30টার মতো বেজে গেছে। চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর দুপুরের পর থেকে ভিডিওটা আর করতে পারিনি। আর দুপুরে না আজকে প্রচুর ঘুমিয়েছি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর তাছাড়া বাড়িতে সবাই ছিল। চলো এদিকে ছেলের হরলিক্সও করে নিয়েছি, আমাদের চাও হয়ে গেছে। আগে চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে আর আমি এই যে ড্রেস পরে নিয়েছি। তো এখন আর একটু রেডি হয়ে নিই, মাথাটা একটুখানি শুধু আজড়েছি, একটু রেডি হই, একটু হালকা কাজল, একটু লিপস্টিক লাগাই, এবারে বেরোই, নাহলে দেরি হবে। চলো বাকিটা রেডি হয়ে বেরিয়ে যাই। চলে এলাম বাজারে, আর এখানে এসেছি একটা মোবাইলের দোকানে। আমার একটা খুব অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্যই এলাম। কি নিচ্ছি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা আমার এখন খুব দরকারি হয়ে পড়েছে, তার জন্যই এলাম। এটা কত ফুট আছে মোট? 3, 2.5 না 3? এটাকে ধরলেন, এটা লুজ রাখলেন, আর এটা লুজ রাখবেন, একটু দেখেন। এটা লুজ করলেন, স্ট্রেট দিয়ে টাইট করবেন, এটা টাইট করে দিলেন, এটাও টাইট করে দেবেন, এটাও টাইট করবেন, ফিক্স করবেন। আচ্ছা 3টে লক। আবার এটা লুজ করলেন, বাদ ঠিক আছে। যত নিচের দিকে এটা কিসের আছে? অ্যালুমিনিয়াম? ব্লুটুথ লাগবে? না না না, ব্লুটুথের সেলফি স্ট্যান্ড একটা কিনেছিল। সে সেলফি স্টিক সেটা কিনেছেন, সেটা আলাদা। সেটাতে হ্যাঁ, সেটাতেও কাজ হচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা সাপোর্ট। আচ্ছা, মানে বারবার খোলা নামা না করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা। এই যে করে দিলেন, এটা লুজ করলেন, নিয়ে দিলেন, এখানটা ধরে। কত সিস্টেম, পারবো তো? ইজি ব্যাপার নরমালি। কিন্তু এইটা একটুখানি কোনো প্রবলেম যদি হয়, ট্রাইপড লিখবেন, 3110 লিখবেন, ইউটিউবে গিয়ে সমস্ত কিছু দেখবেন। ও আচ্ছা, বাহ। ভাবলাম কত ভারী। এগুলো অ্যালুমিনিয়ামের না? আর এর থেকে ভালো, খুলেই যাচ্ছে যেটা। এটা তো উপরে, এটা হবে বড় 5 ফুট, এটা 850 টাকা পড়বে। দাঁড়াও এবার দেখুন, এত বড় পছন্দ হলো তো, এত বড় এরকম হয়। ওর থেকেও ভালো জিনিস এটা, ওটা আগে আসতো, এটা দেখলেই পছন্দ হবে। ওরে বাপরে, জিনিসটা একই সিস্টেম, একই জিনিস। এইরকম হোল্ডার ওইটাতে দেওয়া যাবে না? না এইরকম যেটা যেরকম দিয়েছে নাকি? মানে আমি চাইছি ওই পাতলা হোল্ডারটা থেকে। আমি ভাবলাম যে এই মানে হোল্ডারটাই বেশি হচ্ছে তো, ওই জন্যেই। দেখুন এর সিস্টেমও আলাদা, এটা ধরুন লুজ করলেন, কপি কল সিস্টেম। ও বাবা, মানে যে যতটা না বড় এতটাই। আচ্ছা, এটা ধরে টাইট করে দেবেন, এরপরে এবার নিচে টোটাল হাইট দাঁড়াবে এটা আমরা এত 5। দেখুন এবার কোনটা দাদা অত বড় এখনো ইউটিউবার হয়নি, এখন এটা নিয়েই চলি। হ্যাঁ আপাতত এখন এইটা নিয়ে এখন চালাই, পরে তো নিয়ে গেছিলেন না? না না, রিং লাইট আমার লাগে। নিতে পারতেন রিং লাইটে ঘরে যে লাইট লাগানো আছে, অসুবিধা হয় না। এটাও মানে পছন্দের মতোই। এটা তো পছন্দ হয়ই, কিন্তু ওটাও ভালো, খারাপ না। দেখো এইখানে আমার ওইটা নেওয়া হয়ে গেছে, আর এটা নিচ্ছি একটা হেডফোন। এই যে হাতে যেটা দেখছো এটাই নিলাম। তো এটা আমার নয়, আমার বরমশাইয়ের জন্য। তো বাজারে আর কিছু কেনার আছে, কিনে নিয়ে বাড়ি যাব। চলে এসেছি বাড়িতে। এই দেখো আজকে ছোট ছেলেকে নিয়ে যাইনি, কারণ বড় ছেলের আজকে টিউশনই ছিল না। তো তার জন্য ওকেও আজকে আর নিয়ে যাইনি। 2 ভাই বাড়িতে ছিল, ওদের দুজনের জন্যই নিয়ে এলাম একটুখানি মোগলাই। তো আগে ওদেরকে মোগলাইটা খাইয়ে দিই, তারপরে দেখাচ্ছি বাজার থেকে নিয়ে এলাম কি। এইখানে নিয়ে এলাম ডিম, এই দেখো। তো চলো এটাকে একটু কেটে আবার ধুয়ে পরিষ্কার করে রাখি।
আর এখানে দেখো নিলাম একটা ফিনাইল পতঞ্জলির, এটা হচ্ছে গোনাইল। এই ফিনাইলটা আমি এর আগে ব্যবহার করেছি, ভালো স্মেলটা কিন্তু খুব ভালো, ওই জন্য এটাই একটা নিয়ে এলাম। একদম ফিনাইল ছিল না। তো চলো এটা এর জায়গায় বাথরুমে রেখে দিয়ে আসি আর ডিমগুলো পরিষ্কার করি। এই যে এগুলোকে একটা একটা করে সব ধুয়ে নিই। আর ঘরে আছে মনে হয় 3-4টের মতো আছে, আর বাকি এগুলো আরও এক্সট্রা নিয়ে এলাম। চলো সব নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিই, ভালো করে কচকচে করে ধুয়ে নিই। আগে ধুয়ে নিই। দেখো ডিমগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এইটার মধ্যে আমি রাখবো। এটার মধ্যে আগে একটা পেপার পেতে নিলাম, নিয়ে একটা একটা করে ডিমগুলো এবারের মধ্যে রেখে দেবো। এইগুলো সব ভেতরে আস্তে করে রেখে দেবো। আমি এইভাবেই ডিমগুলো ফ্রিজে রাখি। এটা প্রায় 15 থেকে 20 দিন কিচ্ছু হয় না। আর সবচেয়ে ভালো হয় এটার উপরে একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দিলে। তো আমি পরে ঢাকা দিয়ে দেবো, এই মুহূর্তে আর পেলাম না। যাই হোক এভাবেই আমি রেখে দিই। দেখো এটার মধ্যে আমি সব রেখে দিয়েছি ডিমগুলো। এবারে ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো। চলো দেখো এখানে রেখে দিলাম। এখানে আগের 6টা আছে, এই দেখো 6টা আছে, আর বাকিগুলো এখানে রেখে দিলাম। দেখো এইটাই নিয়ে এলাম, আমার খুব অসুবিধে হচ্ছিল। আর ছিল বলতে দেখো এই সেলফি স্টিকটা ছিল, এটা দিয়েই আমি কোনো রকমে কাজ চালাচ্ছিলাম। তো এইটার এই জায়গাটা ভেঙে গেছে, ওই জন্য আর দাঁড়াচ্ছে না। এই দেখো এইখানটা ভেঙে গেছে, তো স্ট্যান্ডটা না আর দাঁড়াচ্ছিল না। এই যে এইভাবে পড়ে যাচ্ছিল ফোনটা, তার জন্যই এটা নিলাম। চল খোল বলছি। যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে এটা কখন খুলবো আমি শুধু বলেছি আগে পড়াশুনো করে নাও, তারপরে এটা খুলবে আর আমি ভিডিও করব। তো ওই জন্যেই খুললাম। আর এই ট্রাইপডটা আমার না খুবই অসুবিধে হচ্ছিল, তার জন্যেই এটা বাধ্য হয়ে কিনতে হলো। এখন আশা রাখছি ভিডিও করতে একটু সুবিধে হবে। আর এটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।